তোকে সিঁদুর পরিয়েছে বলে তুই সব খুলে গেলি, সব। ওই ছেলেকে রক্ষা করার জন্য তুই কিনা ফনা তুলে বাধা হয়ে দাঁড়ালি আমাদের সামনে। কাদের বিরুদ্ধে না, নিজের জাতের বিরুদ্ধে। আমাদের থেকে মানুষ আজ তোর কাছে বেশি আপন হলো। ছি 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 ছি। আমি বুঝতে পেরেছি তুই সিঁদুরের মায়া ত্যাগ করতে পারছিস না, তাই তো? বেশ, ঠিক আছে, তুই তোর বরকে না হয় পরেই মারবি, কিন্তু আজ ওই গুরুটাকে নিকেশ কর, যার জরুল দেখে তুই জ্ঞান হারালি। ওই নাটের গুরুর বাঁচার কোনো অধিকার নেই। তাকে নিকেশ করে তুই প্রমাণ কর যে তুই জাতসা। এমনি এমনি তোর মা তো তোকে পেটে ধরেনি। ওকে নিকেশ করে প্রমাণ কর যে তুই তোর মায়ের যোগ্য মেয়ে। কিন্তু পঞ্চমী তো এখনো মানুষ রূপে ফিরতেই পারছে না। তুমি ওকে শেখাবে না কি করে ও নিজের ইচ্ছায় যে কোনো রূপ ধরতে পারে? না, এখনো সেই সময় আসেনি। আমি ওকে এখন ইচ্ছা ধারণের পদ্ধতি শেখাবো না। একবার মানুষ রূপে ফিরে গেলে ও যদি আর সাপ হতে না চায়, তখন তখন কি হবে? আমাদের বদলার কি হবে? তাই এই সাপ রূপে থেকেই পঞ্চমকে প্রথম প্রতিশোধ নিতে হবে। প্রথম প্রতিশোধ। গুরুদেব, যা দৃশ্য দেখলাম, সারা জীবন আমি এরকম দৃশ্য দেখিনি। বাবারে, ভাবলে আমার গায়ে কাঁটা দিচ্ছে। একদিকে ওই অতগুলো সাপ, আর অন্যদিকে নিরীহ সাপটা অতগুলো সাপকে তাড়ালো। তোমরা দেখেছো তো, সবাই বলো না। গুরুদেব, কিঞ্জলের সামনে কেমন ঢাল হয়ে দাঁড়িয়ে পড়লো ফনা তুলে, আর তাই দেখে বাকি সবগুলো সব ভয় পালিয়ে গেল। আশ্চর্য। সত্যি মা, অবাক করার মতোই কাণ্ড। যাক, আমার আর কোনো চিন্তা নেই। কিঞ্জলকে এবার এই সাপই বাঁচাবে অন্য সাপের হাত থেকে। এই সাপটা কোথায় গেল? কিঞ্জলের সঙ্গেই আছে। আপনি না দেখলে বিশ্বাস করবেন না গুরুদেব, সাপটা না কিঞ্জলের পায়ের মধ্যে জড়িয়ে কেমন লুটিয়ে পড়ে রইল। মনে হচ্ছে যেন কিঞ্জলেরই পোষা সাপ। ও বাবা, সবই ঠাকুরের লীলা। হে ঠাকুর, রক্ষা করো। এই বাড়ির লোকেরা কিঞ্জলকে নিয়ে নিশ্চিন্ত হলেও আমি যে নিজেকে নিয়ে নিশ্চিন্ত হতে পারছি না। যে সাপ কিঞ্জলের ঢাল, সে যে আমারও রক্ষাকারী হবে তার কি নিশ্চয়তা আছে? সন্দেহ তো থেকেই যাচ্ছে। কোত্থেকে যে এই সাপটা হঠাৎ চলে এলো, আর পঞ্চমী বা কোথায় গেল? সাপের ওপর আমি মোটেই ভরসা রাখতে পারছি না, কিন্তু পঞ্চমীর ওপর আমার পুরো ভরসা আছে। সেইখানে থাকলে আমি অন্তত নিরাপদ থাকতাম। মা, কিঞ্জলের তো কোনো বিপদ হয়নি, তাহলে আপনি কি এত ভাবছেন? ছোট বৌমা, ওই সাপটা কিঞ্জলকে রক্ষা করেছে দেখে বাড়ির সবাই খুব খুশি, কিন্তু আমি ভাবছি এতগুলো সাপ বাড়িতে কোথা থেকে এলো? এটা তো পাড়াগাঁ নয় যে এত সাপ ঘুরে বেড়াবে।
না না ছোট বৌমা, আমি আমি এত সহজে নিশ্চিন্ত হতে পারছি না। আমার বড় ভয় করছে। তোমরা তোমরা সবাই সাপের কাছে কিঞ্জলকে রেখে চলে এলে কেন? কি করব মা? কিঞ্জলই তো আমাদেরকে পাঠিয়ে দিল, বললো পঞ্চমীকে খুঁজতে হবে। তাহলে পঞ্চমীকে খোঁজা হচ্ছে না কেন? কেন শুধু শুধু সময় নষ্ট করছো তোমরা? আমিও সেই কথাই বলছি। একটা সাপের উপর বিশ্বাস না রেখে পঞ্চমীকে খোঁজো। পঞ্চমীকে ভুলে যাওয়াটা ঠিক নয়। পঞ্চমী সিঁদুরের জোর সবচেয়ে বেশি। ওর সিঁথির সিঁদুরই আমাদের কিঞ্জলের প্রধান রক্ষা কবচ। তাছাড়া পঞ্চমী এবারের বউ, হঠাৎ কোথায় উধাও হয়ে গেল সেটা জানতে হবে তো। এই শোনো না, তুমি একটু এই সিঁড়ির দিকটা গিয়ে দেখো না। আর বিজন, তুই গিয়ে 3 তলাটা দেখ। না না, শুধু 3 তলা না, ছাদটাও দেখতে হবে। আমি ছাদটাও দেখে নিচ্ছি একবার। আর কেউ একজন বাগানের দিকটাও দেখে এসো। আমি দেখে নিচ্ছি, চল চল, চল। চল আমিও যাই। সত্যি তো, পঞ্চমীটা গেল কোথায়? দাদা সত্যি সত্যি পঞ্চমীর ঘরে দরজা খুলে ওকে ছেড়ে দেয়নি তো? যাই, একবার দাদার সাথে কথা বলে দেখি। এদিকে টেনশনে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আর উনি এখানে অপকর্ম করে নাক ডেকে ঘুমোচ্ছে। ঘুমোবি তো তুই? ঘুমোবি তো? এই এই একদম রং ঢং করবি না দাদা, আমি বলে দিচ্ছি। আমি কিন্তু খুব রেগে আছি, খুব। আরে আমি ঘরে, আমি তো ভাবলাম ঠাকুর ঘরে। এই নাটক করবি না, সত্যি করে বল, তুই পঞ্চমীকে পালাতে দিলি কেন? ওয়াই? কি পঞ্চমীকে পালাতে দিলি মানে? পঞ্চমী পালিয়েছে মানে? সেটাই তো তোর কাছে জানতে চাইছি। সত্যি করে বল, পঞ্চমী কি করে পালালো? আচ্ছা, আমি কি করে জানবো কি করে পালালো? আমি তো ওদিকে আর যাইনি। এক মিনিট কি বলছিস রে? পঞ্চমী পালালো কি করে? ওই ঘরে তো বাইরে থেকে তালা দেওয়া ছিল। হাউ? সেটাই তো তুই আমাকে বলবি দাদা। হ্যাঁ, ও পালালো কি করে? দেখ দেখ, তোর নজর পঞ্চমীর ওপরে অনেক আগের থেকেই ছিল। ওই চুকচুকানির জন্য তুই নিশ্চয়ই ওর সামনে ভালো সাজতে গেছিস। ভালো সাজতে গিয়ে দরজাটা খুলে ফেলেছিস, তারপর ওকে ওই ঘর থেকে বার করে দিয়েছিস। কি তাই তো? আর নইলে তোর তোর কুমতলবের জন্য তুই ওকে অন্য কোথাও একটা লুকিয়ে রেখেছিস। তারপর বাইরে থেকে ঘরটা তালা দিয়ে দিয়েছিস, যাতে আমরা কেউ বুঝতে না পারি। এই দাদা, তোর এইসব মতলব না, ধান্দা না, আমি খুব ভালো করে জানি। তুই আমার থেকে কিচ্ছু লুকাতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ, বুঝেছিস তুই? বুঝেছি, গল্প খুব ভালো লিখিস, কিন্তু এরকম কিচ্ছু হয়নি। আরে আমি তো পুজোর ঘরে ছিলাম, ঢুলছিলাম, ঘুম পাচ্ছিল। একদম কি করবো, যাই একটু ঘুমিয়ে নি, ঘন্টাখানেক পরে গিয়ে না হয় পঞ্চমীর ঘরের দরজাটা বাইরে থেকে খুলে দেবো। সে আর ঘুম ভাঙেনি, তুই এখন এসে ডাকলি। এই সত্যি বলছিস? মানে পঞ্চমী সত্যি সত্যি পালিয়ে গেছে? কি করে সম্ভব বলতো? এ তো তাহলে বিপজ্জনক মেয়ে রে। যাবে কোথায় পঞ্চমী? নিশ্চয়ই বাড়িতে কোথাও আছে, ভালো করে খুঁজতে হবে পয়মন্তি। থাকলেই ভালো। পঞ্চমীকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি স্থির হতে পারছি না। চলো বাড়িটা খুঁজে দেখি। হ্যাঁ হ্যাঁ চলুন। এ কি, তোমরা এখনো ঠাকুর ঘরে? তোমরা কেউ পঞ্চমীকে খুঁজছো না? না না, এই তো প্রণব, বিজন ওরা সবাই খুঁজতে গেছে, আমরা তো সবাই যাচ্ছি। চলো চলো। থাক, তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমাদের খুঁজতে হবে না। কেন? তোমাদের সদিচ্ছা আমার বোঝা হয়ে গেছে। আমি একাই খুঁজবো পঞ্চমীকে। সারা বাড়ি খুঁজে এলাম, পঞ্চমীকে কোথাও খুঁজে পেলাম না রে। সে কি সব ঘর খুঁজেছিস ভালো করে? হ্যাঁ যে মা, ছাদ, বাগান, ঘর সব জায়গায় খুঁজেছি, কিন্তু এই বাড়িতে কোথাও নেই পঞ্চমী। তাহলে কি চলে গেল মেয়েটা? কিন্তু যাবেটা কোথায়? আমি দেখছি, আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি। পঞ্চমী